আর পিছনে দিকে তাকালেন না, সোজা চলে গেলেন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ঠকঠক বাজে জিজ্ঞাসা করলেন, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে আপনি? জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কি আপনার কাছে সাক্ষাৎ করতে পারি? অনুমতি দিলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সামনে বসে এবার চোখ বেয়ে বেয়ে পানি ফেলে চোখের পানি ঝরিয়ে দিয়ে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান, আপনার কাছে আমার চাওয়ার মতো কোনো সুযোগ নাই, কিন্তু আপনি আমার এই প্রস্তাবটা ফেলে দেবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি এমন প্রস্তাব? খলিফাতুল মুসলিমিন ওমর আমার কাছে এসেছে, এমন কি চায় যে চাওয়াটার জন্য আমার কাছ পর্যন্ত তাকে আসতে হলো? উনি চিন্তায় পড়ে গেলেন। এবার বললেন, ঠিক আছে, আপনি বলেন, দেখে আমি বিবেচনা করে দেখব। খলিফাতুল মুসলিমিন দুপোটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান, আমার আর কোনো চাওয়া নয়, আমার চাওয়াটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে তোমার বাবা শুয়ে আছে, আর বাম পাশে যদি তোমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কথা শুনে বিচক্ষণতার সাথে চোখ দিয়ে পানি ঝরছে, অন্তরে ব্যথা লেগে গেছে। তারপরে বললেন, আব্বাজান, আপনি যেহেতু এসেছেন, আব্বাজান, এই পৃথিবীর যদি সমস্ত মানুষ এসে আমাকে বলতো যে আয়েশা তুমি এই জায়গাটা ছেড়ে দাও, আমি ছাড়তাম না। কিন্তু আপনি এমন একজন মানুষ যাকে আমি দেখেছি আমার বাবার বন্ধু হিসাবে, যাকে আমি দেখেছি আমার স্বামীর বন্ধু হিসাবে, যাকে আমি দেখেছি এই পৃথিবীতে যত ইসলামের যত দুঃসাধ্য কাজগুলো আছে সেই কাজগুলো সাধন করা, তাকে আমি দেখেছি। অতএব আপনি যখন আমার কাছে অনুগ্রহপূর্বক চাচ্ছেন, আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমি আপনাকে আমার এই জায়গাটা আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কথাটাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন দোয়া করেছিলেন, সারা জীবন দোয়া করেছেন, রাসূলের শহরে মরণ দাও, রাসূলের পাশে শোয়ার তৌফিক দাও এবং শাহাদাতের মরণ দাও। আল্লাহ তাআলা কবুল করছেন কিনা? কবুল করেন নাই? তাহলে বান্দারা যদি আল্লাহর কাছে চায়, যে কোনো চাওয়া যদি তার রবের কাছে চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়া দেবার জন্য সেই চাওয়াটা বারবার তাকে ফজরের নামাজের আগে ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি ওঠো, আমার কাছে চাও তোমার রিজিকের সমস্যা, আমার কাছে চাও তোমার মামলার সমস্যা, আমার কাছে চাও তোমার রিজিক সংকলন হয়ে গেছে, আমার কাছে চাও তোমার চাকরি বাকরি নাই, আমার কাছে চাও তোমার এমন কেউ অসুস্থতা রয়েছে যে অসুস্থতার খবর পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি জানি, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ শেফা দান করে দেব। কাল দিতে পারেন কে? দিতে পারেন কে? আমরা চাইবো কার কাছে?